আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি বর্তমানে আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক, যেমন ভিটামিন, প্রোটিন এবং ক্যালসিয়াম তিনটি উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসের ভিতরে রয়েছে। আর দর্শক দেখেন, এখানে কিন্তু অনেক বেশি লম্বা হয়েছে, প্রায় 15 ফিটের মতো হবে, উচ্চতায় 12 থেকে 15 ফিট লম্বা হয়েছে। আর এই কাটিনগুলো কিন্তু পরিপক্ক হয়েছে। দর্শক দেখেন, এই গুয়াতিমালা ঘাসের কাটিন আপনাদের এই ডাকনা সহ দিতে হয়, অর্থাৎ পাতাগুলি অনেক বেশি শুকিয়ে গেলে ডাকনা যদি না থাকে তাহলে কিন্তু কাটিন জার্মিনেশন কম হয়। দর্শক, এই ঘাসের বয়স প্রায় 9 মাসের মতো হবে। দর্শক, আমরা দেখেন এই যে এখান থেকে কেটেছি, এই দেখেন এখান থেকে কেটেছি, এই যে চারা আবার উঠতেছে, দেখছেন? আবার এদিকে আরেকটা জার, এটা দেখাই, এই জার থেকে যে দেখেন চারা উঠতেছে, আবার এই যে চারা উঠতেছে, আবার এই যে চারা উঠতেছে। দেখেন, গুয়াতিমালা ঘাস অনেকে বলে ভাই একবার কাটলে আর চারা হয় না। কেন হয় না? যাদের ঘাসের বয়স একেবারে কম সেগুলোও চারা হয় না, আর যাদের ঘাসের বয়স একেবারে বেশি তাদেরগুলো চারা হবে না। বিশেষ করে আমরা এগুলো কেটেছি 9 মাস বয়সে। দেখেন, আমাদেরগুলো কাটিনও জার্মিনেশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সামনে লাগিয়েছি, দেখাবো। কাটিনও জার্মিনেশন হয়েছে এবং গোড়া থেকেও চারা উঠতেছে। আর যে গাছগুলো আপনি 4 মাসে বা 5 মাসে কাটবেন সেগুলো গোড়াও পচে যাবে আর কাটিনও পচে যাবে। আর যে গাছগুলো আপনি 1 বছরের বেশি বয়সে কাটবেন সেগুলো এই গোড়া থেকে চারা উঠবে না এবং কাটিনের চোখও কিন্তু নষ্ট হবে। 8 থেকে 9 মাসের বা 10 মাসের ভিতরে যদি কাটেন তাহলে কিন্তু গুয়াতিমালা ঘাসের কাটিনও জার্মিনেশন হবে এবং আপনার এই গোড়া থেকেও কিন্তু এরকম চারা উঠবে। তো দর্শক শ্রোতা, আমরা আজকে এই ভিডিওটি এখানে শেষ করব। যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন।